ওই যে গাড়িগুলো আছে এখানে, এখান থেকে টিকিট কেটে জঙ্গল সাফারিতে যেতে হবে। হরিণ দেখলাম দুটো ময়ূরের পরে। চলো, কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। লেফট লেফটে দেখো এগুলো বার্কিং ডিয়ার পালিয়ে গেল। এই যে শ্রী সাইলাম থেকে হায়দ্রাবাদ যাওয়ার পথে এখানে একটা ড্যাম আছে, আউটার রিং রোড। হায়দ্রাবাদে ঢুকে গেছি আমরা। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম শ্রী সাইলাম, অন্ধ্রপ্রদেশ। এর আগের ভিডিওতে আমরা শেয়ার করেছিলাম যে আমরা পুনে থেকে কিভাবে শ্রী সাইলাম আসলাম, আর শ্রী সাইলামে এসে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম, আর এখানে যা যা সাইট সিন আছে সেগুলো করলাম। সব কিন্তু আগের ভিডিওতেই আমি শেয়ার করেছি। আর আজকে আমরা শ্রী সাইলাম থেকে সকালে ফিরছি, এখন প্রায় 6টা বাজে। আর আমরা এখন আমাদের জার্নি স্টার্ট করেছি। আগের দিন আসার সময় এই এরিয়াটাতে ঢুকতে ঢুকতেই আমাদের অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো, অনেকটাই রাত হয়ে গেছিলো, তো আমি এই এরিয়ার ভালো করে ভিডিও করতে পারিনি। তো আজ ফেরার পথে আমি আবারও ভিডিও করছি এই এরিয়াটা, যতটুকু আমি সেদিন করতে পারিনি। আর তাছাড়াও থাকছে আমারাবাগ টাইগার রিজার্ভের কিন্তু পুরোটাই সুন্দর করে আজকে দেখানোর চেষ্টা করব। সেখানে কীরকম ফরেস্ট আর কী দেখলাম। আসার দিন কিন্তু আমরা স্লথ বিয়ার দেখেছিলাম, একদম রাস্তার উপরে এসে ঘুরে বেড়াচ্ছিল, খুব ভালো লাগলো। প্রচুর ময়ূর দেখেছিলাম। আজকে দেখা যাক ফরেস্টের মধ্যে, ফরেস্ট রোডটার মধ্যে কি দেখা যায়। আর ফরেস্ট রোডটা কিন্তু অসাধারণ সুন্দর। আর এই যে অন্ধ্রপ্রদেশ থেকে বেরোতেই এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে কিন্তু ঘাট সেকশন। এটা জিগজ্যাগ জিগজ্যাগ করে নিচে নামবে, নিচে নেমে কৃষ্ণা রিভার ক্রস করে তারপরে আমরা তেলেঙ্গানাতে ঢুকবো। কৃষ্ণা রিভারই দুটো স্টেটকে আলাদা করেছে, ওটাই হচ্ছে বর্ডার। তো চলুন আজকের জার্নি শুরু করা যাক। সবাই পাশে থাকুন, সাথে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে কিন্তু জানাবেন। আর তাছাড়াও যদি শ্রী সাইলাম সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আমরা অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এই যে এখান থেকে মোটামুটি ঘাট সেকশনটা শুরু হচ্ছে, আর এটা ধীরে ধীরে নিচের দিকে নামবে, নেমে সামনেই আছে কৃষ্ণা রিভার, সেটা ক্রস করে তারপরে তেলেঙ্গানাতে ঢুকবে। আর ঘাট সেকশন মোটামুটি এখানেই একটু আছে, তেলেঙ্গানা থেকে একদম তেলেঙ্গানার বর্ডার লাইনে। আর ফরেস্টের মধ্যেও কিছু ঘাট সেকশন আছে, আর আন্ধ্রাতে ঢুকেই খানিকটা ঘাট সেকশন আছে। তাছাড়া বাকি রাস্তা কিন্তু একদম স্মুথ রাস্তা আর সমান রাস্তা। এখান থেকে হায়দ্রাবাদের ডিস্টেন্স হচ্ছে প্রায় 200 কিলোমিটার, আর টাইম লাগে আপনাদের প্রায় 4 ঘন্টা মতো টাইম লাগে, কেন কি ফরেস্ট রোডের স্পিড লিমিট খুবই কম থাকে, 30 কিলোমিটার পার আওয়ার ওখানকার স্পিড লিমিট মেনশন করা আছে। তো সেক্ষেত্রে স্পিড কিন্তু গাড়ির তোলা যায় না সেভাবে। উপর নিচ হচ্ছে না। টার্ন আছে, ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টে ড্যামটা দেখা। উপর দিয়ে রাস্তাটা আসছে, পুরো পাহাড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে।
যে জিগজ্যাগ জিগজ্যাগ এখানে এই জায়গাটার হচ্ছে একটা ড্রোন শট আছে, সেটা অনেকটা সেই সিল্ক রুটের মতো দেখতে লাগে। আমরা এবার ওই সামনের পাহাড়টাতে যাব। টাওয়ারের নিচ দিয়ে রাস্তা। এই যে কৃষ্ণা নদী, জল খুবই যৎসামান্য। এখানে লোকজন মনে হয় মাছ ধরে, মাছের গন্ধ। এই যে এখানটায় নিচের দিকে নদীর পাশ দিয়ে কিছু জনবসতি আছে। এখানে নিচে একটু সমতল আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, গাধা গাধা না, ওটা দিক থেকে নামলাম, এবার এইদিকে যাবো। ওই তো এই যে নদী, নদীতে তো জলই নেই। ওই ব্রিজটাতে জল ছিল। এটা নদী না, এটা নদীর এইদিকে পাহাড়। ওইটা নদী, এটা একটা ছোট ব্রিজ টাইপের। আরে এটা অন্য ব্রিজ, চেকপোস্টে কেউ নেই, খালি চেকপোস্ট। অন্য হিল, এটা অন্য হিল, লোকে এখনো পড়ছে। সামনেরটা হচ্ছে ব্রিজ। এই যে ব্রিজ, কৃষ্ণা নদীর উপর কুকুর বসে আছে একটা। নদীতে সেরকম একটা জল নেই, ড্যামে জল আটকানো রয়েছে, এই জন্যই শুকনো। এই যে ব্রিজ ক্রস করে আমরা ঢুকছি এবারে তেলেঙ্গানা। আমরা ওই পার থেকে এলাম, সে পাহাড়ে ওটা। আর সে পাহাড়টা এই যে আমাদের লেফট সাইডে হচ্ছে ড্যাম কৃষ্ণা নদীর উপরে, আর এখান থেকেই কিন্তু এই পাশের ঘাট সেকশনটাও শুরু হয়ে যাচ্ছে। এবারে আমাদেরকে উপরের দিকে উঠতে হবে। এই এরিয়াগুলো কিন্তু তেলেঙ্গানার মধ্যে, আমরা ঢুকে গেছি তেলেঙ্গানাতে। সানরাইজ হচ্ছে, কি সুন্দর পাহাড়ের উপরে হর্নডগ।
মিনিট লাগলো পুরো ওই হিলের প্যাচেসগুলো। তো পাশে সন্দ্বীপেটটা থেকে এই পর্যন্ত আসছে জায়গাটার নাম। ঘাটটা পেরিয়ে এখানেও একটু ছোটোখাটো গ্রাম মতো আছে, আর আমাদের এই পর্যন্ত আসতে প্রায় 40 মিনিট মতো টাইম লাগলো। যেখানটাতে হোটেল নিয়েছিলাম সেই জায়গাটার নাম ছিল সন্দ্বীপেটটা। ওখান থেকে আমারাবাদ ফরেস্টের যে গেটটা আছে সেই পর্যন্ত প্রায় 40 থেকে 45 মিনিটস লাগে। টোল গেট আছে সামনে, পারো গেটের যে টোল গেট বেসিক্যালি 45 মিনিটস তোমার ওই টোল পর্যন্ত আসতে, ফরেস্টের যে টোলটা। এই যে ফরেস্টে এবার আমরা ঢুকছি, সামনেই হচ্ছে টোল গেট। সব ভিডিও করতে গেছিল ফরেস্টের মধ্যে। এই যে হচ্ছে টোল গেট, আমরাবাদ টাইগার রিজার্ভ। টাইগার আরেকটু আগে করতে হবে। 50 রুপে টোলে। এখানে ঢুকতে 50 টাকা নিল টোল, ক্যাশ নিল। আসার সময় তো 5 টাকা কেটে গেছিল ওই দিক থেকে, যখন আসলাম ওই দিক থেকে ঢোকার সময় 5 টাকা কেটে গেছিল, এখন আবার ক্যাশ নিল। এই জঙ্গলে কিন্তু টাইগার আছে, স্লথ বিয়ার আছে, আমরা আসার সময় দেখেছিলাম স্লথ বিয়ার। ময়ূর আছে, ময়ূর দেখেছিলাম। এই জঙ্গলের মধ্যে দেখার চান্স আছে। আর বাদর তো একেবারে ভরে ভরে। আমারাবাদ টাইগার রিজার্ভ ইন্ডিয়ার লার্জেস্ট টাইগার রিজার্ভগুলোর মধ্যে কিন্তু একটা, আর এটা প্রায় 2611 স্কোয়ার কিলোমিটার জায়গা নিয়ে অবস্থিত। আর তেলেঙ্গানা রাজ্যের নাগার কুরুনুল ও নালগন্ডা এই দুটো জেলার নিয়ে অবস্থিত এই বিশাল বড় টাইগার রিজার্ভটি। আর তাছাড়াও এই আমারাবাগ টাইগার রিজার্ভটি নাল্লামালা হিলসে অবস্থিত, যেটা কিন্তু ওয়েস্টার্ন ঘাটের একটি চেনেরই একটি পার্ট। এই রিজার্ভ ফরেস্টে কিন্তু ঢোকার একটা নির্দিষ্ট টাইম আছে, সকাল 6টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত এখানে এন্ট্রি করা যায়। তারপরে কিন্তু এই রিজার্ভ ফরেস্টে এন্ট্রি করার কোনো পারমিশন পাওয়া যায় না। তো আপনারা চেষ্টা করবেন এই টাইমের মধ্যেই আসতে বা বেরোতে। টুরিস্ট কিন্তু এখন সকালবেলা যাওয়ার লোক বেশি। দুটো কার আর একটা বাস, একটা না দুটো বাস খালি ফিরছে, মানে সেগুলো আমাদেরকে ক্রস করবে। প্রচুর গাড়ি ঢুকছে, প্রচুর গাড়ি, সকাল সকাল এরা যাচ্ছে। উইকডেজে আসো। হ্যাঁ, আমরা সব ফাঁকাই বেশ ইয়ে করেছি। আজকে প্রচুর ভিড় হবে। কালকে অত তাড়াতাড়ি যে হয়ে যাবে সেটা জানতাম না, হলে কিন্তু কালকে সময় নষ্ট করতাম। আর একটু তাড়াতাড়ি গিয়ে না, আমাদের ভুল হয়ে গেছে। আমি যেটা পরে ভাবলাম যে ওই লোকটা বললো না যারা সকালে ওই গুহার মন্দিরটাতে যায় 6টার সময় তারা নাম লেখায়, তার মানে এটা করতে হবে কি 6টার সময় গিয়ে আগে নামটা লেখাও, লিখিয়ে দর্শন করো, করে ব্রেকফাস্ট করো। ওই গাড়ি ইয়েগুলো বোটগুলো 9টার সময় ছাড়ে। হ্যাঁ সেটাই, যদি ওখানে যেতে চাও তাহলে ঠিক আছে, না হলে এবারে কালকে সকাল সকাল গিয়ে দর্শন করে কালকেই আরামসে বাড়ি রিটার্ন, বাড়ি বা তুমি যেখানে ইচ্ছা যেতে চাও। যদি ওখানে তুমি ওই আক্কামাই তো আক্কামাই নাকি আক্কামাইয়া নাকি ছিল,
ওই মন্দির যদি যেতে চাও তাহলে নামটা লিখিয়ে রাখো 6টার সময়। হ্যাঁ 6টার সময় নামটা লিখিয়ে ওটাই আর একদম উইকডেজে লোক বেশি হয় না। আজকে হয়তো সবকটা বোটই ছাড়বে, 12টার বোটটাও ছাড়বে হয়তো, বিকজ আজকে লোক রয়েছে। তো ওটাই একটা অপূর্ণ স্বাদ থেকে গেল, ওটা যাওয়ার খুব ইচ্ছা ছিল। এটা আমরা জানতাম না, জানলে আগের থেকে, কেন কি আমরা প্রায় 6:30টার মধ্যে পৌঁছে গেছিলাম মন্দিরে, জানলে ওটা করা যেত। যাই হোক, জঙ্গলের অনেকটাই ডিপে চলে এসছি এখন। দুই পাশেই বেশ বড় বড় গাছ আর জঙ্গল। দেখো তো কি করে গাড়ি চালাচ্ছে, এক একজনা গাড়ি চালায়, এত বাজেভাবে গাড়ি চালায়, জায়গা নেই, সামনে দিয়ে গাড়ি আসছে তার মধ্যে দিয়ে। আর যেখানেই পুরো ফরেস্টটাতে 30 লিমিট আছে, কিন্তু কেউ 30তে চালাচ্ছে? শুধু বাসগুলোই বোধহয় 30তে চালাচ্ছে। বাসও চালাচ্ছে, কত জোরে আসছে। এই যেখানটা একটা ছোট গ্রাম মতো আছে জঙ্গলের মধ্যেই, ছোটখাটো না, ভালোই বড় আর কি একটা গ্রাম আছে এখানে। দোকানপাট, ঘর বাড়ি সবই আছে জঙ্গলের মধ্যেই একেবারে। এরপর থেকে আবার জঙ্গল শুরু হবে। জঙ্গলের মধ্যেই একটা ছোটখাটো গ্রাম তৈরি হয়েছে ওখানটাতে, তারপরেই কিন্তু আবারও জঙ্গল শুরু হয়ে গেছে। এই যে আবারও আমরা জঙ্গলের মধ্যে ধীরে ধীরে ঢুকছি। প্রায় 40 কিলোমিটার চলে আসলাম জঙ্গলের মধ্যে দিয়ে। এই যে চেকপোস্ট কোথায়, এখানে না, এই অফিসটা হচ্ছে, এখান থেকেই সাফারিতে যায় লোকজন। অফিস এটা। ওই যে গাড়িগুলো আছে এখানে, এখান থেকে টিকিট কেটে জঙ্গল সাফারিতে যেতে হবে। ওই যে হরিণ, ওই যে সামনে, চলো 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 চলো, ওই তো লেফট সাইডে হরিণ। ফাইনালি। আস্তে কথা বলিস না, ওই যে আস্তে আস্তে চলো, আওয়াজে ও দৌড়াচ্ছে। ওই তো, ওই দেখ দুটো হরিণ, বাবু হরিণ। ওই যে একটা হরিণ, দুটো। বাহ, ফাইনালি হরিণ দেখলাম দুটো ময়ূরের পরে। চলো, কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। ওই যে কি জায়ান্ট স্কুইরেল, ওই তো, ওই যে ওই গাছটায়, ওই যে বসে রয়েছে। আমি তো দেখতে পাচ্ছি না। ওই তো বসে রয়েছে, কি সুন্দর। কি সুন্দর দেখ, আমাদের সঙ্গে সঙ্গেই চলছে ওরা। আমরা দেখছি খাবার দেবো নাকি। চল, চল। এত রয়েছে যে এদেরকে খাবার দেবে না, খাবার দেয় সেই লোভে সব রাস্তার উপর দিয়ে বাদরগুলো ঘুরে বেড়ায়। কলার কাঁদে কাঁদে কিনে নিয়ে এসে এদেরকে খাওয়াতে থাকে। তো প্লিজ স্লো। এই যে লেফট দেখো, এগুলো বার্কিং ডিয়ার পালিয়ে গেল। ছোট বাচ্চাও পালিয়ে গেল, চলে গেছে ভিতরে।
पापा धीरे डियर पापा धीरे धीरे चलो ডাকের জন্যই ও ফেমাস। এই যে গেট এখানে এন্ড হচ্ছে। 1 2 3 5 4 अरे गाड़ी के बंद कर दिला যেতে পারলে ভাবলো কি যে হয়ে গেছে। ফরেস্ট থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। যে জঙ্গলটা পেরোনোর পর আবার একটা ঘাট শুরু হয়েছে। এটা আবার ওই গোল বিস্কিটটা দিয়ে দিল দিদি। ঠিক আছে পড়ে গেল হাতে। স্লো খাচ্ছে স্পিড কমাও। আমি খাচ্ছি না ওটা হাত দিলে হাওয়ায় পড়বে। ও আমাকে তো ফাইনালি আমরা জঙ্গল থেকে বেরিয়ে একদম সিটির ভিতরে ঢুকবো। আর এই যে এখানটা একটা সুন্দর টাইগার রিজার্ভের গেট মতো বানানো আছে, খুব ভালো লাগে দেখতে। আর আমরা এখন যাচ্ছি হায়দ্রাবাদের দিকে। এখান থেকে টার্ন নিতে হবে, নিয়ে হচ্ছে রাইটে হচ্ছে হায়দ্রাবাদ। ম্যাক্সিমামটা এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে লেখা, কারণে বোঝাও যায় না। আশেপাশে খাবারের কিছু জায়গা পেলে আমরা সেখান থেকে ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করে নিয়ে সোজা হায়দ্রাবাদের দিকে যাব। মাঝখানে আর কোথাও দাঁড়ানোর ইচ্ছা নেই। চাই আছে কিন্তু চলো দেখো। এখান থেকে হায়দ্রাবাদ 121 কিলোমিটার। বেশি দূর না, যেখানে আমরা খেয়েছি। এই যে বাটারফ্লাই ফুড ভিলেজ, ওই তো একটা ফাঁকা রয়েছে, ওখানে ঢোকো। ফরেস্ট রোডটা ছেড়ে এসেই হায়দ্রাবাদের দিকে ঢুকছি আমরা। আর হায়দ্রাবাদের দিকে ঢুকতেই এই যে ডান হাতে একটা বাটারফ্লাই ফুড ভিলেজ বলে খাবারের জায়গা আছে, সেখানে ব্রেকফাস্ট করে নিলাম। এই যে শ্রী সাইলাম থেকে হায়দ্রাবাদ যাওয়ার পথে এখানে একটা ড্যাম আছে, এখানে সবাই দেখতে যাচ্ছে, তো আমরাও যাচ্ছি। এই যে সিঁড়ি উপরটাতে উঠতে হবে, উঠে উপর থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। চলুন দেখা যাক, চলো। চলো সামনে ভিউ পয়েন্ট আছে, ওখানে যাই। সামনে ভিউ পয়েন্ট আছে, কত পাখি উড়ছে, সুন্দর সুন্দর পাখি বসে আছে। আউটার রিং রোড, হায়দ্রাবাদে ঢুকে গেছি আমরা। এই যে হায়দ্রাবাদ ফাইনালি পৌঁছে গেছি আমরা এবারে ORR-এ উঠবো। আর তারপরে নেক্সট প্ল্যান হচ্ছে আমরা যদি তাড়াতাড়ি সোলাপুর পৌঁছে যাই তাহলে আমরা আজকেই বাড়ি ফিরবো। আর সোলাপুর ঢুকতে ঢুকতে যদি আমাদের বিকেল হয়ে যায় তাহলে আমরা সোলাপুরে স্টে করব, এরকম একটা প্ল্যান আছে। তো দেখা যাক আগে গিয়ে কি হয়। আর এই যে রিং রোডটাতে গিয়েই মিশছে এই রোডটা, সামনে গিয়ে 54 কিলোমিটার যেতে হবে এক্সিটের জন্য। চলো আগে, এই যে আমরা এসে গেছি ORR-এ, নেহেরু
আউটার রিং রোড, হায়দ্রাবাদ। এর পরের ভিডিওতে জানাচ্ছি আজকে আমরা বাড়ি যাচ্ছি কি সোলাপুর থাকছি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।